আগের বার 50 টাকা নিয়েছিল, কিছুই ওড়েনি। এবার 30-এ দেখি কি হয়। দুটোই পছন্দের কালার, ভীষণ পাতলা, একদম ফিনফিনা। কি লিখবো আমি জানি না। ছোটবেলায় যখন গ্যাস বেলুন ওড়াতাম তখন কোথায় যে উড়ে চলে যেত বেলুনগুলো জানতেও পারতাম না। ভাবিনি কখনো এত জলদি বাবাকে সম্বোধন করে ফানুস ওড়াতে হবে। জানি এইগুলো মনের আবেগ শুধু। ছাদের চতুর্দিকটা কতই আলোকিত, দূরের সব ঝলমলে লাইট, বাজি ফোটানোর দুমদাম শব্দ, ফানুস উঠছে, সব দেখে কেমন যেন একটা ফিল হয়। কালী পুজোয় আমার এক বন্ধু হঠাৎ করে 2টো ফানুস নিয়ে এসে হাজির হয়। ফানুসটা যত্ন সহকারে তৈরি করা হলো ওড়ানোর জন্য। আপনারাও দেখে নিন প্রসিডিওরটা। তবে হ্যাঁ, সবাইকে সাবধান, ফানুস কিন্তু নিজেকেই আসলে উড়িয়ে দেয় ফুলিয়ে। আমরা জোর করে কিন্তু ওড়াতে পারবো না। তেমনই ভালোবাসার মানুষকে জোর করে টেনে রাখা যায় না। তারা যে কখন অনেক দূরে চলে যায় বোঝাও যায় না। অবাক ব্যাপার হলো, বাবাকে নিয়ে যে লিখলাম সেটাই উড়লই না, ফিরে চলে এলো। মা বলল, তোর বাবা বাড়িতেই আছে রে, আমাদের সাথে, সে দেখছে সব, কোথাও যায়নি। আর অন্য ফানুসটা অ্যাট দি এন্ড উড়ল অনেক দূর অবধি, কোথায় যে চলে গেল। অনেক কষ্ট করে সবাই মিলে একসাথে ওড়ালাম, ভালো লাগলো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম।